আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনারা কি প্রস্তুত আছেন কিনা জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে। জয় বাংলা সৈনিক, ৭১ সৈনিক, মুক্তিযুদ্ধ সৈনিক, বঙ্গবন্ধু শেখ হাসিনার কর্মী যারা আছেন সবাই জানাইতে পারেন কমেন্টে। এই মুহূর্তে আপনি দেশে প্রবাসে যেখান থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। কারা কারা প্রস্তুত আছেন জয় বাংলার সৈনিকেরা সবাই প্রস্তুত হয়ে যান। আপনারা ইতিমধ্যে কিন্তু জানেন ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজপথে অবস্থান করার জন্য বিভিন্ন কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটা কর্মসূচি আমরা যার যার জায়গা থেকে, ব্যক্তি জায়গা থেকে, জয় বাংলাকে যারা ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা যার যার জায়গা থেকে কিন্তু কর্মসূচিগুলো সর্বোচ্চ পালন করার জন্য পুরোপুরিভাবে সর্বশক্তি নিয়ে আমরা রাজপথে অবস্থান করব। জয় বাংলা, বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আনবো, বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন গতকাল রাতে দিনে জয় বাংলা সৈনিকেরা কিন্তু রাজপথে অবস্থান করছে। বিভিন্ন প্রান্তে জয় বাংলা সৈনিকেরা রাতে কিন্তু স্লোগান দিয়ে, মশাল মিছিল দিয়ে জানান দিছে জয় বাংলা সৈনিকেরা রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুত। যে কোনো মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় ছিল জয় বাংলা সৈনিকেরা এতদিন। এখন থেকে জয় বাংলা সৈনিকেরা জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হবে জয় বাংলার সৈনিকদের প্রতিভাগুলো দেখাবে। সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে গর্জে উঠবে জয় বাংলার সৈনিকদের মশাল মিছিল থেকে শুরু করে বিভিন্ন ভাবে জয় বাংলার সৈনিকদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি নিয়ে রাজপথে অবস্থান করবে। তার জন্য আপনাদের ফেব্রুয়ারি মাস পুরোটাই হবে জয় বাংলার সৈনিকদের হাতে, পুরোটাই হবে জয় বাংলার সৈনিকদের দখলে ইনশাআল্লাহ। আমরা ঘরে ফিরবো বিজয় নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দেওয়া পর্যন্ত আমাদের জয় বাংলার সৈনিকেরা কিন্তু রাজপথে অবস্থান করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে সকল ভাইয়েরা গতকালকে দিনে রাতে জয় বাংলার সৈনিকেরা রাজপথে অবস্থান করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে লক্ষ লক্ষ সালাম রইল আপনাদের জন্য, ভালোবাসা। এই মুহূর্তে আপনার জয় বাংলার সৈনিকেরা যে যেখান থেকে দেখতেছেন ভালোবাসা দিয়ে যান। আমার এই জয় বাংলার সৈনিকেরা তারাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক, যারা দলের দুর্দিনে দিনে রাতে মৃত্যুকে সামনে রেখে রাজপথে অবস্থান করে জননেত্রী শেখ হাসিনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হবে জয় বাংলার সৈনিকদের রাজপথে অবস্থান। জয় বাংলার সৈনিকেরা রাজপথে জানান দিবে, জয় বাংলার সর্বশক্তি নিয়ে রাজপথে অবস্থান করবে। ইতিমধ্যে আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা তো ইতিমধ্যে দেখে ফেলছেন। দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। রাজপথে অবস্থান করতে হবে জয় বাংলার সৈনিকেরা। গর্জে ওঠো আরেকবার, ৭১কে ফিরে নিয়ে আনতে হবে। ৭১কে আমরা বিজয় আবারও ফিরে নিয়ে আনবো। ৭১-এ ৩০ লক্ষ শহীদের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়। এইবার প্রয়োজনেও কোটি, অর্ধ কোটি নয় কোটি, প্রয়োজনে ২ কোটি আমরা জীবন দিতে প্রস্তুত। জয় বাংলার সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনের সকল ধরনের দুঃখ বেদনা সকল কিছু ভুলে গিয়ে, রাগ অভিমান সবকিছু ভুলে গিয়ে আমরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করতে হবে। জয় বাংলাকে বিজয় করে নিয়ে আনবো ইনশাআল্লাহ। জয় বাংলা হবে আবারও ৭১কে আমরা আবারও পুনরাবৃত্তি করে নিয়ে আনবো। জয় বাংলার সৈনিকেরা রাজপথে অবস্থান করার জন্য ইতিমধ্যে আপনারা যারা কর্মসূচি পালন করতেছেন, যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করতেছেন, সবাই প্রস্তুত হয়ে যান। ১ তারিখ থেকে যে কোনো মুহূর্তে যখনই ডাক দেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করবেন সর্বোচ্চ শক্তি দিয়ে। সামনে যে কোনো জিন্নাতের বংশের সন্তানকে আপনারা প্রতি বাধা দিতে আসবে, তাদেরকে প্রতিহত করেই আপনারা রাজপথে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঢাকামুখী হতে হবে, রাজপথে অবস্থান করতে হবে। জয় বাংলার সৈনিকেরা বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে জানাতে পারেন আপনারা প্রস্তুত আছেন কিনা, সবাই কমেন্টে জানাতে পারেন। জয় বাংলার সৈনিকেরা কারা কারা প্রস্তুত আছেন জানাতে পারেন। দেশে প্রবাসে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতেছেন দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। দেখানোর দায়িত্ব কিন্তু আমার জয় বাংলার সৈনিকদের, প্রচার করার দায়িত্ব কিন্তু জয় বাংলার সৈনিকদের। আমাদের প্রোগ্রামগুলো কিন্তু মিডিয়াতে প্রচার হচ্ছে না, আমরা অনলাইনে যারা অ্যাক্টিভ আছি তারা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিব, যাতে করে জয় বাংলার সৈনিক প্রত্যেকটা নেতা কর্মী তাদের এই ভিডিও বার্তাগুলো পায়। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে যাতে রাজপথে অবস্থান করতে পারে, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন।
71কে আমরা আবারও পুনরায় বৃদ্ধি করে নিয়ে আনবো, 71কে আমরা আবারও পুনরায় ফিরে নিয়ে আনবো। ইনশাআল্লাহ বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। জয় বাংলার সৈনিকেরা কিন্তু ভয় করে না। বিগত দিনের ইতিহাস যারা জানেন তারা কিন্তু অবশ্যই জানেন জয় বাংলার সৈনিকেরা রাজপথের চ্যাম্পিয়ন। আমরা রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করব, রাজাকারের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব। আমরা আবারও মুক্তিযুদ্ধের শহীদদের তাদের রক্তকে আমরা বৃথা যেতে দিব না। আমরা আবারও তাদেরকে সম্মান ফিরে দেব। 71কে আমরা আবারও পুনরাবৃত্তি করব, পুনরুজ্জীবিত করব। ইনশাআল্লাহ বিজয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আবারও দায়িত্ব বুঝে দেব। কারা কারা প্রস্তুত আছেন এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে, যাতে করে আমার জয় বাংলার সৈনিক প্রত্যেক নেতাকর্মী, প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লা থেকে গর্জে ওঠে। শব্দ হবে শুধুমাত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরবো জয় বাংলার সৈনিক ভাই বোনেরা যখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব বুঝে দেওয়ার আগ পর্যন্ত জয় বাংলার সৈনিকেরা রাজপথ থেকে তারা সরবে না বিন্দু পরিমাণও। জয় বাংলার সৈনিকেরা বিজয় নিয়ে ঘরে ফিরবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দেওয়ার পরে তারপরে ঘরে ফিরবো। দলের এই দুর্দিনে মৃত্যুকে সামনে রেখে যারা রাজপথে অবস্থান করতেছেন, বিভিন্ন কর্মসূচি আপনারা পালন করতেছেন, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক, তারাই প্রকৃতপক্ষের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারাই প্রকৃতপক্ষের মুক্তিযুদ্ধের সৈনিক, তারাই প্রকৃতপক্ষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আর যারা এই মুহূর্তে দলের এই দুর্দিনে আপনারা নেতা কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই সময় এখনো আপনাদের হাতে আছে। জয় বাংলার সৈনিক নেতা কর্মীদের পাশে দাঁড়ান। জয় বাংলার সৈনিক নেতা কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন না করে দ্রুত তাদের সাথে যোগাযোগ করে নেতা কর্মীদেরকে উৎসাহিত করেন। নেতা কর্মীদেরকে রাজপথে নামার জন্য বিভিন্নভাবে আপনারা তাদের জায়গা থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদেরকে দিক নির্দেশনাগুলো দেখান। যারা এখনো অনেক বড় বড় নেতারা আপনারা নেতা কর্মীদের সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রাখছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই দয়া করে আপনাদের হাতে কিন্তু এখনো সময় আছে। আপনারা আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করেন, না হয় কিন্তু পরবর্তীতে আপনাদেরকে কিন্তু জয় বাংলার সৈনিকদের মধ্য দিয়ে আপনাদেরকে চিহ্নিত করা হবে কারা দলের সাথে মির্জাফর করছেন। যারা মির্জাফর ছিলেন বিগত দিনে এখন পর্যন্ত নেতা কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের সাথে আপনারা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রাখছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই দ্রুত কর্মীদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে পরামর্শ দেন কিভাবে রাজপথ কাঁপাতে হবে, কিভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে, নির্দেশনাগুলো দেন, যোগাযোগ করেন। নেতা কর্মী যারা তৃণমূলের কর্মীরা কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে, বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারতেছেন আপনাদের সাথে। তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো যারা নেতা ছিলেন গত 16 বছর, আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। 71কে আবারও আমরা ফিরে নিয়ে আনবো। মুক্তিযুদ্ধদের সম্মান আমরা আবারও ফিরে দেব। মুক্তিযুদ্ধের সকল সদস্য যে পরিবার ভাই বোনদের উদ্দেশ্য করব, আপনারাও গর্জে উঠুন। আর আমার সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইতিমধ্যে আপনারা জানেন জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনারা জানেন কারা প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক, কারা প্রকৃতপক্ষে বাংলাদেশকে ভালোবাসে, কারা প্রকৃতপক্ষের পাকিস্তানকে ধারণ করে। আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন জুলাই আগস্টের কারা জড়িত ছিল, এই বাংলাদেশের সাধারণ জনগণের উপরে গুলি বর্ষণ করছিল, কারাই এই বাংলাদেশের জ্বালাও পোড়া করছে আপনারা ইতিমধ্যে জানেন। যারা জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন সাধারণ জনগণ, গার্মেন্টস শ্রমিক, সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা জুলাই আগস্টের পরে যারা আপনারা নিজের পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারাও কিন্তু রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন। রাজপথে নামতে হবে, 71কে ফিরে নিয়ে আনতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, পাকিস্তানের জিন্নাতের বংশধরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাআল্লাহ বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। আল্লাহ হাফেজ।